গতকাল শনিবার আমরা বড় মায়ের পুজো দেওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম ঠিক বিকেল 3:45-র দিকে। এই দেখো আমার গুলু, আমার মা আর আমি বেরিয়েছিলাম। বলতে পারো আজ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে, বিশেষ করে আমার মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের যে বড় মায়ের কাছে গিয়ে পুজো দেবে। আজকে আমার মায়ের সেই ইচ্ছেটা পূরণ হবে। শুধু মায়ের কেন, আমাদের দুজনেরও অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব। গিয়ে দেখি ভীষণ বড় একটা লাইন পড়েছে। তো লাইন পড়া দেখে মা বললো যে আমি লাইন দিই, তোরা ডালাটা কিনে আন। তারপর এখানে আমরা বড় মা লেখা মায়ের ওই টিপটা পরে নিলাম, নিয়ে তারপর গিয়ে দেখি প্রচুর বড় একটা লাইন পড়েছে। তাও আমরা গেছিলাম তো বিকেলে পুজো দেওয়ার জন্য, সকালে শুনেছি আরও লাইন পড়ে। এইখানে দেখে কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে অল্প কিছু লাইন আছে, কিন্তু আমরা লাইনে মোটামুটি দাঁড়িয়েছিলাম 2-2.5 ঘন্টার, বেশি তো কম নয়। আমরা বিকেলের দিকে লাইন দিয়েছিলাম, কিন্তু সন্ধে হয়ে গেছিলো। মোটামুটি আমরা কাছাকাছি মন্দিরে এসে গেছি। ওই যে ওই সামনে দেখছো, আর কিছুটা গেলেই হয়তো মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারবো। অনেকটা লাইন দেওয়ার পর যখন মায়ের কাছে গিয়ে পৌঁছায় না, এত মনটা শান্তি লাগে। হুটপাট আমি তো কেঁদেই ফেলেছিলাম মায়ের কাছে। শুনেছি মা নাকি ডাকলে তবেই মায়ের কাছে যাওয়া যায়, কিন্তু আজ সেটা মনে প্রাণে বিশ্বাস হলো, সত্যিই মা না ডাকলে যাওয়া অসম্ভব। তো 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে শেষমেশ আমরা মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাতে পেরেছি। জানো তো, মায়ের কাছে যাবো এটা একটা বড় স্বপ্ন ছিল, কিন্তু মাকে যে এত কাছ থেকে দেখবো এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। সামনে থেকে মাকে দেখে পুজো দিয়ে মনটা এত 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 শান্তি লাগছিল, সত্যি তোমাদেরকে এখনও আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি বিশ্বাসই করতে পারছি না যে গতকাল আমি গিয়েছিলাম। তো আমরা পুজো দেওয়ার পরে আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা সেই বিকেলে লাইন দিয়েছিলাম আর আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপর আমরা চলে গেছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। কী খাওয়া দাওয়া করলাম? বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানিতে গিয়ে বিরিয়ানি ছাড়া আর কী খাবো, ওখানে তো ওটাই ফেমাস। প্রথমে তো ওখানে গিয়ে দেখলাম কত বড় একটা লাইন পড়েছে। আমি ভাবলাম হয়তো এটা পার্সেলের লাইন, তারপর দেখলাম না, যারা ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করবে তাদের লাইন এটা। তো তারপর আমরা কিছুটা লাইন দেওয়ার পরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে ফিরছি। তো যাওয়ার পথে একটা সিগন্যাল পড়লো, সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে না আমি আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি, কারণ আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। যাই হোক, আজকে আমাদের বড়মার মন্দিরে যাওয়া সমস্ত ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। এই দেখো মায়ের সেই ছবিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বড় মা তোমাদের সকলের মঙ্গল করুক, ভালো করুক। জয় বড় মা।